পেজ ল্যাবে আপনাদের সাথে রয়েছে আমি রনে দত্ত। দর্শক, আপনারা জানেন সারা দেশের যে গ্যাস সংকট, সেই গ্যাস সংকট চলছে এবং বিভিন্ন স্টেশনে আসলে ফিলিং স্টেশনগুলোতে ঝামেলা তৈরি হচ্ছে, বিশেষ করে যানবাহনের এই গ্যাস পাচ্ছে না এবং দীর্ঘ একটা ভিড় লাইন তৈরি হচ্ছে। তবে চট্টগ্রামেও আমরা আসলে যেতে দেখছি যে বিভিন্ন এই ফিলিং স্টেশনগুলোতে আমরা ঘুরে এসেছি, সেখানেও আমি আসলে লাইন দেখছি যে বিশেষ করে সিএনজি যে অটোরিকশাগুলো রয়েছে, সেই অটোরিকশাগুলোর আসলে দীর্ঘ লাইন। এছাড়া আরও সব বাস যেগুলো সিএনজি চালিত বাস, সেগুলো কিন্তু আসলে এখানে লাইন ধরে আছে। তবে গ্যাস এখানে যে ফিলিং স্টেশনগুলো থেকে গ্যাস যে সরবরাহ, সেটি কিন্তু হচ্ছে, বিতরণটা হচ্ছে, বিক্রয়টা হচ্ছে। তবে সেটি তারা যেটি বলছেন সেটি চাপটি কম, মানে অর্থাৎ গ্যাসের যে স্বাভাবিক চাপ রয়েছে সেটি কিন্তু আসলে তারা কম পাচ্ছেন। যে কারণে যারা এখানে ফিলিং স্টেশনে যারা এখানে আসছেন, বিশেষ করে অটোরিকশা চালক যারা আছেন, তারা এখানে যেই গ্যাসটুকু পাওয়ার কথা, অর্থাৎ একটি সিলিন্ডারে তারা হচ্ছে 300 টাকার হয়তো গ্যাস পাওয়ার কথা, সেখানে তারা পাচ্ছেন 120 অথবা 150 টাকা, অথবা কোনো কোনো ক্ষেত্রে 180। তো এই একটি অর্ধেকের তারা হয়তো অর্ধেকের থেকে কিছু বেশি তারা হয়তো গ্যাস নিতে পারছেন। এবং যে কারণে একটি ধরেন দীর্ঘ যে একটা লাইন কিন্তু তৈরি হচ্ছে, এবং যে লাইনগুলোর কারণে তারা কিছুক্ষণ পরপরই আসলে তারা যদি একবারেই ফিলিং করে নিতে পারে পুরো, তাহলে হয়তো সারাদিন চলতে পারে। কিন্তু কিছুক্ষণ পর, অর্থাৎ এই যে অল্প যে গ্যাস তারা নিচ্ছে, অর্ধেক যে গ্যাস, তারা কিছুক্ষণ পরই সেটা কিন্তু শেষ হয়ে যায়, আবার তারা লাইন ধরছে। তো যে কারণে এই যে ফিলিং স্টেশনগুলো তো লাইন বাড়ছে এবং গ্যাসের যে চাপ সেটি আসলে কম থাকার কারণে খুব ধীর গতিতে আসলে যে যতটুকু ঢোকার কথা বা যতটুকু ফিলিং হওয়ার কথা, সেভাবে স্বাভাবিকভাবে ফিলিং হচ্ছে না। তো যেটি আসলে এখানে এক ধরনের ভোগান্তির সৃষ্টি হয়েছে। তবে আমি এখানকার যারা আছেন তাদেরকে একটু আসলে কথা বলবো, তারা আসলে কতক্ষণ দাঁড়িয়ে আছেন বা সিএনজি চালকরা তারা কতক্ষণ দাঁড়িয়ে আছেন। আপনি এখানে একটু যদি বলতেন যে আপনি কতক্ষণ এখানে অপেক্ষা করেছেন এবং কতটুকু গ্যাস পেয়েছেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। গ্যাস পেয়েছি মানে 5 লিটার গ্যাস পেয়েছি। এমন অনেক জমায় আমরা এই জামা খারাপ লাগে, এই জাম ভাঙ্গিয়া এমন পরে গ্যাস লইতে হয়। কতক্ষণ দাঁড়িয়েছিলেন? দাঁড়িয়েছিলাম ধরেন 1 ঘন্টা। 1 ঘন্টা। কত টাকার গ্যাস পেয়েছেন? গ্যাস পেয়েছি 125 টাকা, 225 টাকা। 225 টাকা, মানে 225 টাকা। আরও মানে ঢোকার কথা কত? আর ঢুকা ধরেন 310 টাকা, 315 টাকার মতো ঢুকে। অর্ধেকের কিছু বেশি ঢুকেছে গ্যাস। 5 লিটার মতো 6 লিটার 6.5 লিটার গ্যাস ঢুকে আমরা। আমি পাইছি 5 লিটার গ্যাস। এটা দিয়ে পুরো দিন চলবে না? না, পুরো দিন মনে নেনো আছে, মনে এর মধ্যে প্রেশার কম করতে কালীনে এই গ্যাস কম ঢুকছে। তো সারাদিন না, আমার সন্ধ্যা মাগরিবের পর লইতে হইব আবার, এই আর কি। মানে খুব কাজের মাঝে আছে গ্যাস। ধন্যবাদ আপনাকে। আমরা কথা বলছিলাম যারা সিএনজি চালক, তারা বলছেন যে হয়তো তাদের কাছে 300 টাকার গ্যাস ঢুকলে সেখানে এখন 200 বা 225 টাকার মতো গ্যাস ঢুকছে, অর্থাৎ কিছুটা তারা বাড়তি পাচ্ছেন। ভাই, এখানে কতক্ষণ অপেক্ষা করছেন? একটু এদিকে আসেন। কতক্ষণ ধরে এখানে অপেক্ষা করছেন একটু যদি বলতেন। 1 ঘন্টার মতো অপেক্ষা করতেছি। 1 ঘন্টা দাঁড়িয়ে রয়েছি সিরিয়ালে, এখন মাত্র নজরের গোয়াত আছি। 1 ঘন্টা দাঁড়িয়ে আছেন কেন? মানে কি কারণে দাঁড়িয়েছেন? গ্যাসের জন্য দাঁড়িয়ে আছি। আচ্ছা, মানে আপনার অন্য কোনো পাম্পগুলোতে কি গ্যাস নাই? সব পাম্পে একই অবস্থা। সব পাম্পে একই হ্যাঁ, একই অবস্থা। লাইন। হ্যাঁ, লাইন ধরতে হবে। লাইন ছাড়া তো আর গ্যাস পাওয়া যাচ্ছে না, গ্যাসের সংকট চলতেছে। তো কি যে আপনাদের কতটুকু গ্যাস ঢুকতেছে, আসলে কত প্রয়োজন? 300 টাকার মতো হলে কি চলে? হ্যাঁ, 300 টাকার হলে চলে, কিন্তু এখানে তো ঢুকতেছে যে 150 টাকা, 130 টাকা বা বেশি হলে 170 টাকা এরকম। ধন্যবাদ আপনাকে। আসলে গ্যাসের যে সংকট, সেটি কিন্তু আসলে তারা যেটি বলছেন যে গ্যাসটি আসলে যারা নিতে চাচ্ছেন বা নিচ্ছেন, তাদের আসলে কিছুটা কম ঢুকছে। এবং আমরা বিভিন্ন যে বাসাবাড়িতেও কিন্তু একই অবস্থা। যদি ফিলিং স্টেশন যেরকম যে লাইন দেখছেন, বিভিন্ন ফিলিং স্টেশনগুলোকে তো এরকম লাইন। গতকালকে আমরা দেখেছিলাম আবার কিছু কিছু ফিলিং স্টেশন কিন্তু পুরো যে মানে বন্ধই রয়েছে, তারা আসলে গ্যাসের যে চাপ সেটি না থাকার কারণে বন্ধই তারা ছিল। তো সেক্ষেত্রে আমরা সেক্ষেত্রে আমরা যতটুকু দেখছি যে গ্যাসের যে সংকট, সেটিও কিন্তু আসলে যতটা বাড়ছে ততটাই আসলে এখানে গ্যাসের যে ক্রাইসিস, সেটা কিন্তু মানুষের যে দুর্ভোগ, সেটি কিন্তু বাড়ছে। তো এই সংকটটি পুরো চট্টগ্রামের যে বিভিন্ন যে ফিলিং স্টেশনগুলো রয়েছে, সেই ফিলিং সবগুলোতেই আছে, সবগুলোতেই এরকম চাপ রয়েছে। গতকালকে আমরা দেখেছিলাম কয়েকটি ফিলিং স্টেশনে তাদের যে কার্যক্রম সেটা আসলে বন্ধই ছিল গ্যাসের চাপ না থাকার কারণে। তো এই বিষয়ে আমরা আসলে একটু করে কথা বলেছিলাম যারা গ্যাস সরবরাহ, কেজিডিসিএল, কর্ণফুলি গ্যাস ডিস্ট্রিবিউশন যে কোম্পানি, তাদের সাথে আসলে কথা বলেছিলাম, চট্টগ্রামে যারা গ্যাস এখানে বিতরণ করেন। তো তারা যেটি বলছেন যে কি তাদের যে সংকট, সেটি কিন্তু আসলে খুব মানে বড় যে সংকট সেটি না। তাদের এই যে দুটি
মাতারবাড়িতে যে দুটি এলএনজি টার্মিনাল রয়েছে সেখান থেকে একটি টার্মিনালে একটি দুর্ঘটনাজনিত কারণে বা যান্ত্রিক ত্রুটির কারণে সেটি একটি থেকে সরবরাহটা কম রয়েছে এবং কম থাকার কারণে একটিতে দিয়েই যে এই চট্টগ্রামে সারা চট্টগ্রাম যে সরবরাহ সেটি চলছে, যে কারণে প্রেশারটি আসলে কম, গ্যাসের চাপটি আসলে কম। আর এই কারণে বিভিন্ন এলাকায় যে বাসাবাড়ি রয়েছে সেই বাসাবাড়িতেও কিন্তু আসলে রেশনিং করে করে গ্যাস দিতে হচ্ছে এবং এই কারণে কিছু কিছু এলাকায় গ্যাসের চুলার যে গ্যাস সেই চুলার গ্যাস কিন্তু বন্ধ রয়েছে। একই সাথে শিল্প যে এলাকাগুলো রয়েছে, শিল্প যে প্রতিষ্ঠানগুলো রয়েছে সেখানেও কিন্তু গ্যাসের সংকট রয়েছে। সেই সংকটের কারণে সেখানেও রেশনিং করা হচ্ছে, তাদের সাথে রেশনিং করে করে আসলে উৎপাদনটা ঠিক রাখা হচ্ছে। তো তারা যেটি বলছেন কেজিডিসিএল যে কোম্পানির কর্মকর্তারা, তাদের কাছে মাত্র গ্যাসের যেই চাহিদা বছরে দুঃখিত যে দৈনিক যে চাহিদা, সেই দৈনিক চাহিদা হচ্ছে 246 মিলিয়ন ঘনফুট। সেই তারা কিন্তু এখন পাচ্ছেন প্রায় 225 বা 30 মিলিয়ন ঘনফুট, যে কারণে হচ্ছে এখানে প্রায় 20 মিলিয়ন ঘনফুটের একটা এই যে সংকট রয়েছে সেটিকে রেশনিং করে কোনোভাবে সেটি চালানো হচ্ছে। তো সেই কারণে খুব বেশি যে সংকট সেটি কিন্তু হচ্ছে না এবং খুব দ্রুত ধীরে ধীরে সেই সংকটটি আসলে কমে যাবে এবং ধীরে ধীরে সেই সংকটটা অর্থাৎ আগামী 2 দিনের মধ্যে সেই সংকটটা কমে যাবে বলে আমাদেরকে তিনি জানিয়েছেন। সেটি রিপেয়ারিং যে কাজটা, সেই রিপেয়ারিং কাজটা কিন্তু চলছে। তো এর মধ্যে যে মানুষের যে কষ্টটা আছে, ভোগান্তিটা আছে, সেটা কিন্তু আসলে ভোগান্তিটা কিছুটা কমানোর জন্য তারা চেষ্টা করছেন, বিভিন্নভাবে রেশনিং করে করে সেটি কমানোর চেষ্টা করছেন। আশা করছি 2 দিনের মধ্যেই, যেহেতু কেজিডিসিএল বললো যে আগামী 1 আগস্ট থেকে তারা খুব সম্ভবত সেখান থেকে এই যে এলএনজি টার্মিনাল যেটি থেকে সরবরাহ পাচ্ছেন না বা বন্ধ রয়েছে সেটি চালু হবে। সেটি চালু হলে তাদের এই যে গ্যাসের যে স্বাভাবিক যে চাপ সেটি কিন্তু স্বাভাবিক থাকবে এবং সংকটটি আর থাকবে না বা কম যে সংকট সেটি থাকবে না। আমরা একটু কথা বলতে চাচ্ছিলাম যে এখানকার জেনারেল ফিলিং স্টেশনের যিনি ম্যানেজার আছেন, আমি একটু জানতে চাইবো আপনাদের এখানে এই গ্যাসের যে সংকট আছে কিনা বা থাকলে এটা কতটুকু পাচ্ছেন, প্রেশারটা কতটুকু পাচ্ছেন? না, অ্যাকচুয়ালি আমরা বিগত 1 সপ্তাহ ধরে আপনার গ্যাসের যে চাপটা কম, এটা সম্ভবত মহেশখালীতে যে এলএনজি টার্মিনাল আছে আপনারা হয়তো বা জানেন, ওটার ত্রুটিজনিত কারণে এই সমস্যাটায় সম্মুখীন হচ্ছি। তো আশা করি এটা এই 2-4 দিনের মধ্যে ঠিক হয়ে যাবে। এর আগ পর্যন্ত প্রতিদিনই চাপ কম থাকে, গ্যাস সরবরাহ দিতে পারতেছি না, পাম্প বন্ধ করে দিতে হয়। যে জায়গায় আমরা 6টা থেকে 9টা পর্যন্ত সরকারি নিয়ম অনুযায়ী এমনিতে বন্ধ রাখি, সেই জায়গায় দেখা যায় 2টা থেকে 12টা থেকে অনেক সময় বন্ধ হয়ে যায়, তখন পাম্প বন্ধ রাখতে হয় আর কি। আপনারা চাপ পাচ্ছেন কতটুকু, অর্থাৎ তো একটা বার থাকে না, আপনাদের কতটুকু বার থাকে? এখন বর্তমান সিচুয়েশন অনুযায়ী আমাদের প্রেশার টোটালি নাই। যা গ্যাস দিচ্ছে এরা যা তুলনামূলক অনেক কমই পাচ্ছে, যেখানে 200 পাওয়ার কথা সেখানে পাচ্ছে 100, 120 এরকম আর কি। ওদের চাহিদা মোতাবেক আমরা গ্যাস দিতে পারতেছি না। আশা করছি সেটা 2 দিনের মধ্যে হয়তো কেটে যাবে। মনে হচ্ছে এটা আজকে মনে হয় একটু ইমপ্রুভ হচ্ছে, আগামী 2 দিনের মধ্যে এটা ঠিক হয়ে যাবে। ধন্যবাদ আপনাকে। আমরা কথা শুনছিলাম আসলে এখানকার যিনি এই ফিলিং স্টেশনের যিনি ম্যানেজার, তিনি আসলে যে সিচুয়েশনটি আসলে যে পরিস্থিতি সেটি কিন্তু আমাদেরকে তিনি বর্ণনা করছিলেন। তারা আসলে কতটা গ্যাস তারা পাচ্ছেন এবং কতটা তারা সরবরাহ করছেন বা বিতরণ করতে পারছেন বা বিক্রি করতে পারছেন। তো এই স্বাভাবিক এই অবস্থাটি ধীরে ধীরে কমে যাবে। জনগণের কাছে আসলে প্যানিক হওয়ার কিছুই নেই বা হতাশা হওয়ার বা দুশ্চিন্তার কোনো কারণ নেই, কারণ আগামী 2 দিনের মধ্যেই এই গ্যাস সংকটটি কেটে যাবে বলে আমাদেরকে জানিয়েছেন কেজিডিসিএল এর কর্মকর্তারা এবং সেই অনুযায়ী কাজগুলো চলছে। সার্বিকভাবে এই 31 জুলাই পর্যন্ত যে রিপেয়ারিং কাজ সেটি চলবে এবং এর পরপরই যে 1 তারিখ সেখান থেকে গ্যাসের যে এই টার্মিনাল থেকে এলএনজি টার্মিনাল থেকে সেখান থেকে গ্যাস যখন 2টি লাইনেই চালু হয়ে যাবে বা ভাসমান যে টার্মিনাল থেকে 2টি যখন চালু হয়ে যাবে তখন থেকে এই গ্যাস যে সরবরাহ সেটি স্বাভাবিক হয়ে যাবে। সেক্ষেত্রে চট্টগ্রামে গ্যাসের যে সংকট সেটা একেবারে তীব্র সেটি কিন্তু আসলে বলা যায় না। বিভিন্ন এলাকায় বাসাবাড়িতে কিন্তু গ্যাস আছে, কয়েকটি এলাকায় বিশেষ করে যেসব হালি শহর থেকে কয়েকটি এলাকা রয়েছে সেখানে কিছু কিছু এলাকার মধ্যে গ্যাস থাকছে না, তবে সেখানেও রেশনিং করে দেওয়ার কথা বলছেন কেজিডিসিএল। অনেক ক্ষেত্রেই অনেক প্রত্যন্ত যে এলাকাগুলোতে বা শহর নগরতলির যে এলাকাগুলোতে সেখানে কিন্তু এই গ্যাসের যে সরবরাহ সেটি কিন্তু আসলে কম পাচ্ছেন, যেহেতু চাপ কম সেই কারণে এইসব এলাকাগুলোতে কম যাচ্ছে। তবে 2 দিনের মধ্যে সেটি ঠিক হয়ে গেলে সেখানেও হয়তো চাপ আগের মতো যেভাবে স্বাভাবিকভাবে গ্যাস তারা পেতেন সেভাবে চলবে এবং
ফিলিং স্টেশনগুলো যেভাবে তারা গ্যাস পাচ্ছেন সেভাবে পাবেন, এবং শিল্প প্রতিষ্ঠানগুলো তো একইভাবে উৎপাদন সঠিকভাবে থাকবে। তো এইটি আসলে কোনো দুশ্চিন্তার কারণ নেই বলছেন, এবং অন্যান্য যে সারা দেশের যে সংকট তার চেয়েও কিন্তু এখানে চট্টগ্রামের যে অবস্থা সেটি অনেকটাই ভালো আছে, এবং সেটি কথাটা আমাদেরকে আসলে জানিয়েছেন যে চট্টগ্রামের তারা যেভাবে যে প্রক্রিয়া, যে ডিস্ট্রিবিউশন করছে, যে রেশনিং করে তারা চালাচ্ছেন, চট্টগ্রামে যাতে দুর্ভোগটা কমে সেই চেষ্টাটুকু তুলছেন তারা, যাতে খুব দ্রুত সময়ের মধ্যে এটি রিকভার করা যায় সে ব্যবস্থাটাই আসলে করছেন। তো এই ছিল চট্টগ্রামে গ্যাস সংকটের সবশেষ অবস্থা।